ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের মসজিদে উপস্থিত এবং যারা বাইরে থেকে আলোচনা শুনছেন, বাড়ি থেকে হোক বা মোবাইলের মাধ্যমে, সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। এবং যারা আমরা আলোচনা শুনছি, যেটুকু আমরা আলোচনা শুনব, সম্পূর্ণ আলোচনা যেন আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, বলেন আমিন। আলোচনা আপনি যতই শুনুন না কেন, এই আলোচনার কাজ তেমন কিছু নেই। আপনার জীবনে অনেক বহু আলোচকের আলোচনা আপনি শুনেছেন, যাদের আলোচনা আপনি মোহিত হয়ে শুনেছেন, আপনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। আলোচনার পরে আপনি বাইরে গিয়েছেন, বাইরে যাওয়ার পরে সুন্দরভাবে আলোচকের প্রশংসা করেছেন, দারুণ আলোচনা করেছে, চরম ভালো আলোচক, অনেক বিজ্ঞ পাণ্ডিত্য সম্পন্ন একজন আলোচকের আমরা আলোচনা শুনলাম বহুদিন যাবৎ পর। এরকম বহু আলোচনা শুনে বহু সমালোচনা করেছেন, বহু প্রশংসা আপনি করেছেন, কিন্তু আপনার জীবনে কোনোদিন ইফেক্ট ফেলতে পারেনি। কখন আপনি ভাবেননি যে আলোচনাটুকু আমার জন্যই করা হয়েছে, আমি নিজে আগে পরিবর্তনের চেষ্টা করি, এইরকম মানসিকতা আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি। এই মিম্বারে দাঁড়িয়ে আমি শুধুমাত্র এখানে আলোচনা করছি এমনটি নয়। প্রতি রমজান মাস যখন আসে, এই মিম্বারে দাঁড়িয়ে কোনো একজন আলোচক এসে রমজান মাসের ফজিলত প্রচুর পরিমাণে আলোচনা করেছে। এই ফজিলত, ওই ফজিলত, এটা করলে এটা পাওয়া যাবে, ওটা করলে ওটা পাওয়া যাবে, রমজান মাস সম্পর্কে একদম চুল চেরা বিশ্লেষণ করেছে। তবুও আপনার জীবনে কোনো রকমের প্রতিক্রিয়া হয়নি, কোনো রকমের চিন্তা ভাবনা আসেনি যে রমজান মাসটা যে আমি পাচ্ছি, রমজান মাস যে আমাকে পরিবর্তন করার জন্য আল্লাহ আমাকে বলছে, এই চিন্তা ভাবনা নিয়ে আমি কোনোদিন ভাবনা চিন্তা করিনি। কেন করেননি? এর কারণ হচ্ছে যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিসকে ভুলে গিয়েছি। তার জন্য আমরা রমজান মাসই হোক আর যে কোনো মাসই হোক, যে কোনো ফজিলত হোক না কেন, সেই ফজিলতপূর্ণ আলোচনা আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা আমাদের শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি বর্জন করতে পারেনি বা নিতে পারেনি। কেন? একটা জিনিসের অভাব আছে, তার জন্য একটা জিনিসকে ভুলে গিয়েছি আমরা। তার জন্য জিনিসটা কি? জিনিসটার নাম মৃত্যু। আপনি বহুদিন এই মিম্বারে দাঁড়িয়ে রমজানের আগের জুমা রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা শুনেছেন। আমি ফজিলত নিয়ে আলোচনা করব না। শুনেছেন
যে কাউকে টেনে যদি এখানে জিজ্ঞাসা করা হয়, আপনি হর হর করে বলে দিবেন, যেমন একটা হলারে যেমন গম ফেলে দিয়ে আটা বেরিয়ে চলে আসে। আপনাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যদি বলি, বলেন তো রমজান মাস আসলে বা কোন মাস আসলে বলেন তো, মাসটা শুরু হওয়ার সাথে সাথে বলেন শয়তানের পায়ে বেড়ি পড়ানো হয় কোন মাসে বলুন তো, আপনি সাথে সাথে বলবেন কোন মাসে? রমজান মাসে, মুখস্থ আছে। আচ্ছা বলেন তো কোন মাসে আল্লাহ তাআলা প্রতি রাতেই জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে মুক্ত করেন? কোন মাসে বলেন তো কোন মাসে? রমজান মাসে। আপনার মুখস্থ হয়ে আছে কিন্তু কোনো কাজ নেই। কেন কাজ নেই? এর মেইন কারণ হচ্ছে আপনি মৃত্যু সম্পর্কে ভুলে গিয়েছেন। আপনাকেও যে মরতে হতে পারে এই চিন্তাটুকু আপনার মন থেকে উড়ে গিয়েছে, তাই আপনার চিন্তা ভাবনা কাজ করে না যে আমাকে আমল করে আমার জীবনকে পরিবর্তন করতে হবে। তার জন্য আজকের আলোচনা কি জানেন? আজকের আলোচনা হচ্ছে, হে যুবক ভাইরা একটু বোঝার চেষ্টা করো। এখন বলবেন তাহলে আমরা যারা যুবক বয়স ক্রস করেছি বাড়ি চলে যাই। জি না, বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই। চলে যখন এসেছেন শুনতে তো হবেই। কিন্তু আজকের আলোচ্য বিষয়, আলোচ্য কেন্দ্রবিন্দুতে যারা থাকবে সেটা হচ্ছে যুবক ভাইরা। তবে আপনারাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, আপনারা থাকছেন। আলোচনা যুবকদের নিয়ে আলোচনা করলে আপনারা সেই আলোচনা থেকে বঞ্চিত হবেন এমনটা তো নয়, আলোচনা লাভ হবে ইনশাল্লাহ। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন, মৃত্যুটাকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা জীবন ধারণ করেছো, যারা পৃথিবীতে বেঁচে আছো, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, শুধু তোমরা নাও, সারা পৃথিবীর মধ্যে যত মানুষের জীবন আছে, যত জীবনের জীবন আছে, যত বস্তুর জীবন আছে, সমস্ত জীবনকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণ আছে সমস্ত প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, তোমরা মৃত্যু সম্পর্কে উদাসীন কেন থেকে যাচ্ছ? রমজান মাস আসছে, রমজানের ফজিলত নিয়ে আলোচনা হচ্ছে। মুহররম মাস আসছে, মুহররমের নিয়ে আলোচনা হচ্ছে। রমজান মাস সহ সারা বছর জুড়ে তোমাদেরকে ফজিলতপূর্ণ আলোচনা শুনিয়ে কোনো কাজ হয় না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সেই মানুষটা সবচেয়ে বেশি বুদ্ধিমান, যেই মানুষটা তার মৃত্যু সম্পর্কে বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করবে, সেই মানুষটা সবচেয়ে বুদ্ধিমান। আপনি যেই দিন থেকে মৃত্যুটাকে ভুলে গিয়েছেন, সেই দিন থেকে আপনি সবচেয়ে অজ্ঞ, সবচেয়ে মূর্খ, সবচেয়ে বোকা হয়ে গিয়েছেন। যদি আপনি মৃত্যুটাকে স্মরণ করতেন তাহলে আপনার জীবনে একটি হাদিসই যথেষ্ট হতো, যে এই হাদিসটা এটা বলছে, এই হাদিস পরিবর্তনের জন্য আপনার পথটা, জীবনটা মোড় ঘুরে নিতে পারতো। হয়নি কেন? হয়নি এই জন্যই যে আপনি মৃত্যুটাকে আজ জীবনের কাছে থেকে আপনি মৃত্যুটাকে অনুধাবন করেননি। মৃত্যু যে আপনার হতে পারে এটা আপনি অনুধাবন করেননি। যদি আপনি অনুধাবন করতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মৃত্যুকে যে আজ করবে কাছে থেকে, সেই মানুষটা অন্তত পক্ষে যে মুহূর্তে আলোচনা হচ্ছে সেই মুহূর্তে তার জীবনকে পরিবর্তন করার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতি ইয়ানিল মাউত। তিরমিজির হাদিস নম্বর 2307 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত। তোমরা এমন একটা বস্তুকে বেশি বেশি স্মরণ করো, যেই বস্তুটা স্মরণ করলে তোমার জীবনের যত স্বাদ আছে, যত আহ্লাদ আছে, যত আনন্দ আছে, যত অনুধাবন আছে অন্তরের দিক থেকে, যা আমি ভালো আছি, আনন্দ কাটাচ্ছি, তোমার আনন্দ সবগুলোই 1 সেকেন্ডের মধ্যে নিরানন্দে পরিণত হয়ে যাবে যদি তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এমন একটা জিনিসকে তুমি বেশি বেশি স্মরণ করো, যেই জিনিস স্মরণ করলে তোমার জীবনের যত স্বাদ আছে, যত আহ্লাদ আছে, যত শখ আছে, সমস্তটাই নিমেষের মধ্যেই নিরানন্দে পরিণত হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, এই মৃত্যু যে স্মরণ করবে, সেই মৃত্যু যদি কেউ স্মরণ করে, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ হবে, সবচেয়ে জ্ঞানী মানুষ হবে। আবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি জায়গার মধ্যে বলছেন যে তুমি এমন একটি বস্তুকে বেশি বেশি স্মরণ করো, মনে করো বেশি বেশি, যেই জিনিসটা স্মরণ করলে কি হবে, তোমার জীবনের যত আনন্দ আছে, জীবনের যত ভালোবাসা আছে, ভালো লাগা আছে, সবকিছু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি স্মরণ করেছেন কখনো? কখনো স্মরণ করেননি? জীবনে কোনোদিন মৃত্যুটাকে কাছে থেকে অনুধাবন করেননি? আপনি ওই মানুষটার কথা স্মরণ করুন, যেই মানুষটাকে কিছুদিন আগে আপনি মাটি দিয়ে এসেছেন, ওই মানুষটার কথা স্মরণ করুন। একটি ঘটনা আপনাকে বলবো, একটি মাত্র ঘটনা বলবো, সেই মানুষটার কথা আপনাকে বলবো, যেই মানুষটার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিছুদিন আগে মারা গিয়েছে। একজন ব্যক্তির কথা বলছি আমি, ব্যক্তির নামটা আমি ভুলে গেলাম, কিন্তু ঘটনাটা পড়েছি। আশ্চর্য হতে হয়, ওই ব্যক্তির একটি মাত্র সন্তান, তার এত ধন সম্পদ রয়েছে, ওই ব্যক্তি যে একটি মাত্র সন্তান আছে, সেই সন্তানটি যদি 7 বার জন্ম নেয়, একা যদি থাকে, সেই একা থাকার পরে সমস্ত সম্পদ শেষ করতে পারবে না। এত সম্পদ আল্লাহ দিয়েছে তাকে। সেই ছেলেটা তিল তিল করে যখন বড় হলো, তার পিতা মাতা আনন্দের সাথে ভালোবাসা দিয়ে অত্যন্ত যত্ন সহকারে তাকে মানুষ করলো। যখন বড় হলো, পরীক্ষা দিল। পরীক্ষা কেন দিয়েছে? যে পড়াশোনা করে চাকরি করবে তার জন্য। তার বাবা বলেছে, শোনো, তোমাকে চাকরি করার কোনো প্রয়োজন নেই, বরং তুমি মানুষকে চাকরি দেবে, তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। ছেলেটি বলল যে না না, আমার চাকরি করার প্রয়োজন আছে। আমি যে শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষা মানুষের মধ্যে দিতে চাইছি। সমস্ত মানুষ যেন আমার মাধ্যমে উপকার পেতে পারে। সবচাইতে সম্পদশালী ব্যক্তি ওই গ্রামের মধ্যে, একটি মাত্র সন্তান, চাকরির পরীক্ষা দিয়েছে, চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট চলে এসছে, আগামীকালকে জয়েনিং করবে। হঠাৎ করে দুপুরবেলায় যখন ঘুমোতে যাচ্ছে, দুপুরবেলা ঘুমোতে যাওয়ার সময় প্রচন্ড গরম পড়ছে, এই মুহূর্তে ইলেকট্রিক সুইচে হাত দিতে গিয়ে ছেলেটা মারা যায়। আপনি চিন্তা করুন, অনুভব করুন একবার, যেই ছেলেটার বাপের কোনো সম্পদের শেষ নেই, যেই ছেলেটা একাকী যদি কাটিয়ে দেয়, সেই সম্পদ খেতে খেতে সারা জীবনে শেষ করতে পারবে না। এই ছেলেটা আবার চাকরি পেয়েছে, সরকারি, ইলেকট্রিক সুইচে হাত দিয়ে পাখাটা চালাতে যাচ্ছে গরমের কারণে, আগামীকালকে চাকরি জয়েন করবে স্কুলে। এখন এই ছেলেটা সুইচে হাত দেওয়া মাত্রই তার জীবনটা শেষ হয়ে গেল ইলেকট্রিক শকের মাধ্যমে। তার মা হাও মাও করে কান্না করছে, বাবা হাও মাও করে কান্না করছে, সারা এলাকার মানুষ ত্রাহি ত্রাহি করছে। এতগুলো মানুষ, এই একটি মাত্র ছেলে, এত সম্পদ তার জন্য রাখার পরিকল্পনা করেছিল। এখন এই ছেলেটা যে মারা গেল, তার সম্পদ ভোগ করবে কে? তার বাবা কান্না করছে, আমার সম্পদ ভোগ করবে কে? তার মা কান্না করছে, আমার সম্পদ ভোগ করবে কে? আমার বংশের প্রদীপ জ্বালাবে কে? সব কিছু এক নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। হাজার হাজার মানুষ হলো তার জানা যায়, কিন্তু সেই বাবার কান্না থামাতে পারলো না। এতগুলো সম্পদ যাবে কোথায়? আমি বলছি ভাই, সেই ছেলেটাকে চিন্তা ভাবনা করেন, যার বাপের সম্পদ ছিল না, একটা মাত্র সন্তান। আমি এই জায়গায় একটি মেসেজ দিতে চাইছি, যারা মনে করছেন আমার মাত্র 2টি সন্তান থাকবে, আর কোনো সন্তান থাকবে না, একটি হলে ভালো, আর কোনো সন্তান প্রয়োজনে, আপনাকে বলছি প্রিয় ভাই আমার, আপনি একটি সন্তান নিয়ে সন্তুষ্ট থাকছেন, ভালো কথা, কিন্তু যদি আপনার সন্তানটি পটল তুলে নেয়, তাহলে আপনি কার কাছে যাবেন বলেন? যদি এখন আপনার ছেলেটা মারা যায়, একটা মাত্র সন্তান নিয়েছেন, আপনার স্ত্রীকে কি করেছেন? অপারেশন করে দিয়েছেন। অপারেশন করে দিয়ে ভাবছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমার যা টাকা পয়সা আছে একটা ছেলেতেই ভোগ করবে, ভাবছেন আমার ছেলে খুব ভালোতে কাটাবে, আনন্দে কাটাবে। কিন্তু যদি কোনো সময় অ্যাক্সিডেন্টালি আপনার ছেলেটা মারা যায়, তাহলে আপনার এই সম্পদ কোথায় যাবে বলুন? কোথায় যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা যারা ঈমান এনেছো, তোমরা ওই নারীদেরকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান উৎপাদন করতে পারে। আপনার সন্তান একটা মাত্র নিয়েছেন, আপনার স্ত্রী আরো পারত, আপনার সন্তান আসার সমস্ত রাস্তা ব্লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, আপনার সন্তান জীবনে হবে না। বলেন তো, এই ছেলেটা যদি মারা যায়, আপনার চাইতে হতভাগা কোনো পিতা থাকবে, মাতা থাকবে? সন্তান বেশি বেশি উৎপাদন করেন, সন্তান বেশি বেশি নেন। একটা রাষ্ট্রের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সেই রাষ্ট্রের নাগরিকরা।
ভারতবর্ষের সবচাইতে দামি সম্পদ ভারতবর্ষের নাগরিক। আপনাকে কোন রকম ভাবে বোঝানো হয়েছে 2টি সন্তান নিলে পরে আলহামদুলিল্লাহ তোমার জীবনে সংসার অভাব হবে না। অনেক ভাইকে বলছি সন্তান কয়টা, না তো 1টা বা 2টা আর নেননি কেন? ভাই যা চাপাচাপি চলছে এখন আর সন্তান নেওয়া যাবে না। যত সন্তান মৌলভী সাহেবরা নেই, যত সন্তান মৌলভী সাহেবরা নেই, আমাদের সন্তান নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাই সন্তান মৌলভী সাহেবরা নেবে, আপনার নেওয়ার দরকার নেই না। সন্তান বেশি বেশি নিতে শিখুন, সন্তান বেশি নিতে হবে। সন্তান বেশি নিলে আপনার শক্তি বাড়বে, সন্তান বেশি নিলে কি হবে, আপনার রিজিক বাড়বে। রিজিক যদি না বাড়ে, রিজিক যদি বাড়াতে চান তাহলে সন্তান বেশি নিতে হবে। যদি ভাবেন যে আমার 1টা মাত্র 2টা মাত্র সন্তান নেব, তাহলে দেখবেন আপনার কপালে দুঃখ আর দুঃখ ছাড়া কিছু নেই। আজকের আলোচ্য বস্তু হচ্ছে, যুবক ভাই তুমি একটু বুঝো, আমি তোমাকে বলছি ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখো একবার, যেই ছেলেটা বাপের সম্পদ খেলে একা একা যদি খায় তাহলে ওই সম্পদ খেয়ে খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু চাকরি পাওয়ার পরেও আজকে আমরা আমাদের মতো ছেলেরা বিএড কমপ্লিট করার পরে চাকরির জন্য হন্যে হয়ে ছোট ছোট করে কিন্তু চাকরি পাচ্ছি না। সেই ছেলেটা চাকরিও পেয়েছে, চাকরি পাওয়ার পরে বাপের এত সম্পদ, চাকরিও পেয়েছে, এখন আর খাবে কে, তার মজা দেখে গিয়ে তার মতো সুইচে হাত দিয়ে দিকে তার মরা মুখটা দেখতে হলো পুরো গ্রামবাসীকে। চিন্তা করুন তো ভাই, একবার চিন্তা করুন তো, আপনি এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করছেন, কি করছেন আপনি? আপনি যেই কাজটা করছেন এই কাজটা করতে করতে কি আপনার আকস্মিক মৃত্যু হতে পারে না? ঘটনা আপনাকে বলেছিলাম, আমার বাড়ির পাশে বাড়ি, 2 তলা বাড়ি করে নিয়েছে, 7 মাস বাইরে থেকেছে, ডেট ছিল নির্দিষ্ট 9 তারিখে, গত মাসের 9 তারিখে বাড়ি ঢুকবে, টিকিট কাটা ছিল 7 মাস পরে, স্ত্রীর সাথে সময় কাটাবে, ছেলেদের সাথে সময় কাটাবে, 9 তারিখেই ঢুকেছে, কিন্তু মৃত লাশ হয়ে ঢুকেছে। আপনি চিন্তা করুন তো একবার, চিন্তা করুন। একটা ঘটনা আমি পড়ছিলাম, পৃথিবীতে এমন কিছু নামের তালিকা আমি খুঁজছিলাম যারা আকস্মিক মরে গিয়েছে, আকস্মিক মরেছে কিন্তু প্রচুর ধন সম্পদের মালিক ছিল। একজনের নাম 8 জন 9 জন দেখলাম, তার মধ্যে একজনের নাম ব্রায়ান কি, উনি একজন ফিল্মে কাজ করতেন। তো উনি তার পরিবার নিয়ে ব্যক্তিগত হেলিকপ্টারে ঘুরতে যাচ্ছেন, 13 জন সদস্য নিয়ে, ব্যক্তিগত, প্রচুর ধন সম্পদ, টাকার শেষ নেই। ব্যক্তিগত হেলিকপ্টারে ঘুরতে যাওয়ার সময়, শীতের সময় কুয়াশাচ্ছন্ন যখন অবস্থা হয়েছে, তখন পাহাড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে হেলিকপ্টারটা, 13 জন সহ পুরো পরিবারের সমস্ত মানুষ শেষ। কল্পনা করেছিল যে আমি আজকে ঘুরতে গিয়ে ওই পাহাড়ে অ্যাক্সিডেন্ট হয়ে প্লেন নিয়ে হেলিকপ্টার নিয়ে মারা যাব। আপনি একবার চিন্তা করুন না, কতজনকে তো লাশ করে ঘাড়ে করে নিয়ে গেলেন আপনি, কতজনকে রেখে আসলেন, আপনার মনের মধ্যে রাগ কাটছে না কেন? কতজনকে রেখে এসছেন, কতজনকে আপনি রেখে এসছেন, কতজনকে চিন্তা করুন তো। আপনি আপনার জীবনে, আমার জীবনে কতটা আমি জানাজা পড়েছি, কম করে 50টা আমি জানাজা পড়েছি, 50-60টা জানাজা পড়েছি আমার জীবনে। এই 50-60টা জানাজা আমি পড়েছি। আপনার জীবন আজকে 60-70 বয়সের বয়স, বলেন তো আপনি কটা জানাজা পড়েছেন? আপনি যাকে নিয়ে যাচ্ছেন আপনি ভেবেছেন? মাথায় রাখবেন, মৃত্যু আর জীবনটা নিদর্শন পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি কি করলেন? মৃত্যুকে তৈরি করলেন, জীবনকে সৃষ্টি করলেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জীবনকে তৈরি করেছি, মৃত্যুকে তৈরি করেছি কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করতে পারে, সবচেয়ে উত্তম আমল কে বেশি করতে পারে, তার জন্য পরীক্ষা করেছি। যে মূল্য, সে আপনাকে কি শিক্ষা দিল? আপনি বেঁচে আছেন, এখান থেকে আপনি কি শিক্ষা দিয়েছেন? একজন মানুষ 60-70 বয়সে মারা যাচ্ছে, 60-70 বছর বয়সে মারা যাচ্ছে, তার কাছ থেকে শিখার কি আছে? ওই ব্যক্তি আপনাকে শিক্ষা দিচ্ছে, শোনো শোনো, আমি যে মরে গেলাম, আমি এখন আগে চলে এসেছি, তোমাকেও সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আসতে হবে। এইটা হচ্ছে নিদর্শন। আল্লাহ বলছে আমি জীবন মৃত্যুকে নিদর্শন তৈরি করে দিলাম পরীক্ষার জন্য, তোমাকে বাঁচিয়ে রেখেছি, তোমাকে সুযোগ প্রদান করেছি যে তুমি বেঁচে আছো, তুমি এখন শুধরে যাও, তুমি নিজেকে পরিবর্তন করো। তোমাকে একজন তৈরি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকে স্মরণ করে তার সন্তুষ্টি অর্জনের জন্য তোমাকে জীবনটাকে পার করতে হবে। আপনি কি করছেন?
যে মরেছে তাকে নিয়ে হাসাহাসি করেন, যে মরেছে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, কাঁধে করে, তারপর আপনার শিক্ষা দীক্ষা কিছু নেই। কতজনকে লাশ, কতজনের লাশ যে ধৌত করেছেন তার ঠিক নেই, কতজনকে দাফন করেছেন ঠিক নেই, তারপর আপনার কি শিক্ষা আছে ওখান থেকে যে যাকে আমি রাখতে এলাম সে আমাকে বলে দিচ্ছে যে আমাকে এখন যেতে হবে? কখনো চিন্তা করেছেন আমাকে যেতে হবে এটা বলেছে? আপনি কখনো চিন্তা করে দেখেননি যেতে হবে, আমাকে যেতে হবে, আমি যাকে রাখতে এসেছি ঠিক এই জায়গাটা আমার জায়গা, অন্য কোনো জায়গা নয়। যখন আপনি অনুধাবন করবেন যে আমার এই জায়গাটা, এখানে আসতে হবে, তখন আপনি দেখবেন আপনার জীবনের মোড়টা তিল তিল করে ঘুরছে। আপনি এই বয়সটাকে কোন কাজে লাগাচ্ছেন? একটা সবচাইতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মানুষের যৌবন কালটা, ইয়াংগেস্ট টাইমটা। একটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ দামি সম্পদ, দামি সময় হচ্ছে সেই মানুষটার যৌবন কালটা, সবচেয়ে দামি সম্পদ। আপনি যৌবন কালটায় কাটাচ্ছেন কোন জায়গাতে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা হাদিস এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমাদের কাছে 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। ফার্স্ট ওয়ান হচ্ছে সাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথমটা হচ্ছে যে তোমার যৌবনকাল, তোমার বার্ধক্য আসার পূর্বেই এই যৌবনকালটাকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করো। কখন? তোমার বার্ধক্য আসার পূর্বে, অর্থাৎ বার্ধক্য আসার আগে আপনার যৌবনকালটা আপনি কোন কাজে ব্যয় করছেন আপনি মূল্যায়ন করেছেন? কখনো মূল্যায়ন করেননি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষের জীবনে 5টা সময় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো যখন তোমার বার্ধক্য আসবে তার পূর্বেই। আপনি আপনার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছেন? হিরোইন খেয়ে খেয়ে আপনি সময়টাকে পার করে দিয়েছেন, মদ মাতলামি করে করে সময়টাকে পার করে দিয়েছেন, নারীদের পেছনে ছুটে ছুটে সময়টাকে পার করে দিয়েছেন, আপনি আইপিএল খেলা দেখে দেখে সময়টাকে পার করে দিয়েছেন, আপনি সামনে আইপিএল আছে জুয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো। নাম্বার 1 হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার পূর্বেই। একটা সময় ছিল আপনার, যাদের আমি বলতেছি তারা যুবক মানুষ, যাদের এখন যৌবনকালটা টকবক করে ফুটছে, তাদেরকে বলতে চাইছি শোনেন, একটা সময় ছিল আপনি যখন মনে করতেন একটা বিড়ি যদি মুখে নেই তাহলে লোকে দেখে নেবে, লজ্জাবোধ হতো। এখন বিড়ি নয়, মদের বোতল নিয়ে ঘুরছেন, কোনো আপনার লজ্জাবোধ হচ্ছে না। বুঝে নেন আপনি কোন জায়গায় আছেন। একটা সময় ছিল যখন আপনি মনে করতেন আপনার গায়ে একটা ফুলের ছিটকি যদি ঠেকায়, তখন মনে করতেন না 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 আমাকে মারতে দেব না, আমার গায়ে যদি কেউ ফুলের ছিটকি ঠেকায় তাহলে তার হাতটাকে কেটে নেওয়ার মতো আমি সামর্থ্য রাখি, এরকম চিন্তা ভাবনা ছিল। আর আপনি আজকে কি করছেন? প্রথমত বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা খেয়ে খেয়ে এখন হিরোইন ধরেছেন, হিরোইন খেয়ে খেয়ে হিরোইন দেখছেন প্রকাশ্যে নেওয়া যাচ্ছে না, তখন সিরিজ নিয়ে নিয়ে নিজের শরীরটাকে ফুটো ফুটো করে জ্বালনির মতো করে দিয়েছেন। যেই মানুষটা তার শরীরে কেউ আঁচড় দিলে পারে রেগে টকবক করে আগুনের মতো উঠতো, সেই মানুষটা আজ কি করছে? আজকে যখন সে নিজের শরীরকে সিরিজ দিয়ে ফুটো ফুটো করে ঝাঁঝরা করে দিচ্ছে, তার বিবেক কাজ করে না। বুঝে নিতে হবে ভাই তুমি কোন জায়গাতে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার পূর্বেই। এখন এই যৌবনকালে তুমি কি করছো? তোমার শরীরকে ফুটো ফুটো করে দিয়ে তোমার যৌবনকালটাকে নষ্ট করে দিয়েছো। আজকে তোমার শরীরের চালনি হয়ে গেছে, চালনি। লজ্জা লাগে আমাকে বলতে, ভাই তোমাকে আল্লাহ এই জন্য তৈরি করেনি, তুমি আজ পাপে হাবুডুবু খাচ্ছ এই জন্য তৈরি করেনি, তোমাকে আল্লাহ ভালোবেসে তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শোনো মানুষের দলেরা, আমি তোমাদেরকে তৈরি করেছি কেন? আমার ইবাদত করার জন্য। আমি তো আমার ইবাদত করার জন্য নিজ হাত দিয়ে তোমাকে তৈরি করেছি, নিজ হাত দিয়ে। আজকে সেই যাকে আমি নিজ হাত দিয়ে তৈরি করলাম এত সুন্দর অবয়ব দিয়ে, সেই সুন্দর অবয়বটাকে তুমি সিরিজ দিয়ে ঝাঁঝরা করে দিলে।
কি আশ্চর্য হতে হয়, তোমার মতো যুবক আজকে অনেক কিছু করতে পারতো, দেশ গঠনের কাজ করতে পারতো। আজকে ওইদিকে দেখেন, একদিকে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা লাগিয়ে পুরো দেশটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে, আর সেই জায়গায় আপনি মুসলমানের সন্তান হয়ে হিরোইন খেয়ে 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 নিজের জীবনটাকে নষ্ট করে দিলেন। আপনি এই জায়গায় আপনি তো ভাবতে পারতেন আপনার মাথা দিয়ে, মস্তিষ্ক দিয়ে, না ওরা হয়তো দেশকে ভাঙার চেষ্টা করছে, না আমার চিন্তা ভাবনা দিয়ে আমি দেশকে গড়ার চেষ্টা করব। ওরা হয়তো সমাজে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, আমি চেষ্টা করব এই সমাজটাকে শান্তিতে পরিপূর্ণ করতে। ওরা আমাদের সমাজকে নষ্ট করতে চাইছে, আমি সমাজটাকে গঠন করার চেষ্টা করবো, ভাবতে পারতেন। কিন্তু সেই সময়টা আপনার নেই, আপনি সময়টাকে কাজে লাগিয়েছেন কোথায়? হিরোইন খেয়ে খেয়ে। আপনার হিরোইনের ছুঁচ দিয়ে দিয়ে নিজের শরীরকে ফুটো ফুটো করে ঝাঁঝরা করে দিয়েছেন। আপনি চিন্তা করছেন না আপনাকে তৈরি করেছেন কেন? কেন তৈরি করেছেন? আল্লাহ আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ সময় আপনাকে পৌঁছেছে, আপনি চিন্তা করছেন না? এই সময়টা আসার পূর্বে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক ছেলে মারা গিয়েছে যারা যৌবনকাল পায়নি, অনেক মানুষ চলে গিয়েছে যারা যৌবন পেয়েছিল, যৌবনকাল পাওয়ার পরে নষ্ট করে দিয়েছে। ভাবছেন না আপনি? প্রিয় ভাই, আপনি অযথা নিজের সময়কে নষ্ট করবেন না। আপনি নিজের শরীর সিরিজ দিয়ে ঝাঁঝরা করতে যাবেন না, আল্লাহ আপনাকে তৈরি এই জন্য করেননি। মদ মাতলামি করে সময়কে নষ্ট করবেন না, এই জন্য আপনি তৈরি করেননি। আপনি আইপিএল খেলা দেখে দেখে জোয়ার আড্ডায় নিজের টাকা সম্পদ গুলোকে নষ্ট করবেন, এই জন্য তৈরি করেননি আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে তৈরি করেছে ইবাদত করার জন্য, মানুষের উপকার সাধন করার জন্য, মানুষের কল্যাণে কাজ করবেন, দেশের কল্যাণে কাজ করবেন, দিনের কল্যাণে কাজ করবেন, এই জন্য তৈরি করেছে। আপনি এই সময় কেন নিজেকে পাপের মধ্যে ফেলে দিয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিলেন? বলুন, কেন করলেন আপনি? এখন বলবেন ভাই যা করেছি করেছি, পাপ তো করেছি, এখন করবো কি? পাপ তো করেছেন। অ্যাট ফার্স্ট আপনাকে এটাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে যে আমি তো পাপ করেছি অনেক, আমি এখন ফিরবো কিভাবে? এই চিন্তা ভাবনা করে নিতে হবে। 2 দিন পর নয়, এখনই এই মুহূর্তে মরতে হতে পারে আপনাকে, এই মুহূর্তে মরতে হতে পারে। আপনাকে চিন্তা করতে হবে মরবেন কখন, আপনি এই মুহূর্তে পরিবর্তন কখন হবেন? পরিবর্তন আপনাকে এই মুহূর্তেই হতে হবে। রমাজান মাস আসছে, রমাজান মাস আসছে, রমাজান মাসের জন্য অফার করছি আপনাকে। দেখেন মৃত্যু আপনার কতটা নিকটে, একটু আগে বললাম না, ওই ভাইটা সুইচ দিতে গিয়ে মারা গেল, চাকরি জয়েন করতে তার পরের দিন। আপনি যে আল্লাহতে আছেন, আনন্দে আছেন, আপনি আনন্দের দিন কাটাতে পারবেন এমন নিশ্চয়তা পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে দিতে পারবে না, কেউ পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। এখন অনেক ভণ্ড ব্যক্তি আপনাকে বলতে পারে অমুক দিন পর, এতদিন পর তুমি অমুক জনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারো। যেমন ভারত পাকিস্তানের খেলার পূর্বে একজন আইআইটি ভাই বাবা বলেছিল যে পাকিস্তান জিতবে, এখন গণনা করে বলেছিল পাকিস্তান জিতবে, এখন বলছে কি আমার মনের ভিতরে ছিল যে না না ভারতই জিতবে। গণনা করে অনেক কিছু বলতে পারে ভাই, কিন্তু আপনাকে বলছে ভণ্ডদের কথায় কান দিয়ে লাভ নেই। আপনার মৃত্যুর কথা কেউ কি বলেছে কোনোদিন যে তুমি কোন সময়ে মারা যাবে? কেউ কোনোদিন বললো না। আপনি তো এইটা অনুভব করলেন না কেন মৃত্যু এত নিকটে হওয়ার পরেও? রমাজান মাস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা কানা আউয়ালা লাইলা, যখন রমাজান মাসের প্রথম রাত্রি আছে, শাহরু রমাদান, রমাজান মাসের প্রথম রাত্রি আছে, সুফিদাতিশ শায়াতিন অমারাদাতিল জিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জিনগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে ফেলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাস আসলে পারে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, জিনগুলোকে বেঁধে ফেলা হয় এবং কি করা হয়? একটা পর একটা অফার দিতে গিয়ে আমি যেই পয়েন্টে আসতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন একজন ঘোষক ঘোষণা করতে থাকে, বলে কি ইয়া বাগিয়াল খায়র, হে ভালোর অন্বেষণকারী, সত্যের অন্বেষণকারী, আকসির, কি করো? আকবিল, কি করো? তুমি এগিয়ে যাও, ভালোর দিকে এগিয়ে যাও, অন্বেষণ করছো সত্যের, তো সত্য কাজটা করো, ভালো কাজটা করো। ইয়া বাগিয়া শার আকশির, এবং মনের অন্বেষণকারী, তোমরা যারা পাপ করার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করছিলে, তোমরা থেমে যাও, আর পাপ করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আল্লাহ রাসূল বলছেন এই রমাজানের প্রতি রাত্রিতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন আমি তো পাপ করেছি, আল্লাহ বলছে পাপ করেছো তো কি হয়েছে? সারা মাস পাপ করেছো, সারা বছর ধরে পাপ করেছো, রমাজান মাসকে যখন পেয়ে গিয়েছো, এখন তুমি ভালো কাজগুলো করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, মন্দ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সবের আশা রেখে একটি মাত্র রমজান মাসে সিয়াম রাখলো,
কিসের আশায়? সবের আশা রেখে পরিপূর্ণ একটি মাস সিয়াম রাখলো, ঈমানের হালতে রাখলো। আল্লাহ রাসূল বলছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত অপরাধ রয়েছে ইতিপূর্বে, আগামীকালকে রমজান মাস শুরু, এখন পর্যন্ত যত অপরাধ করেছো তুমি, সমস্ত অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কন্ডিশন দুইটা, যদি সবের আশা রাখতে পারো, যদি ঈমানের হালাতে রাখতে পারো, তাহলে তোমার জীবনের যত অপরাধ তুমি 11টি মাস করেছিলে, সমস্ত মাসের সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন আপনি আল্লাহ কোন অপরচুনিটি আপনার জন্য রেখেছে। এটাকে আমি যদি বলি গোল্ডেন অপরচুনিটি বলা হয়, স্বর্ণময় সময়, সুবর্ণ সময় আপনার জন্য নিজেকে পরিবর্তন করার। আল্লাহ বলছে তুমি একটি মাস সিয়াম রাখো, এই একটি মাস সিয়াম রাখার কারণে কি করবো আমি তোমাকে, তোমার জীবনের যে অপরাধগুলো আছে সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আমরা সিয়াম রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি যা করেছেন ভুলে যান, পাপ করেছেন অনুতপ্ত হন, পাপ করেছেন এই পাপের কথা কাউকে বলার দরকার নেই, একমাত্র কাকে বলবেন? আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ জীবনে তো অনেক পাপ করেছি, তোমার তো দয়ার শেষ নাই, তুমি আমাকে ক্ষমা করো না, আমি তো ক্ষমার উপযুক্ত ব্যক্তি, কারণ তুমি তো ক্ষমাকারী আর আমি পাপকারী, পাপের পর অনুধাবন করেছি, পাপ করেছি, এখন তুমি আমাকে ক্ষমা করতে হবে তোমাকে। আল্লাহ ক্ষমা করবে না, করবে না? আল্লাহ রাসূল বলছেন একটা মানুষ দুনিয়া এবং আসমান পাপ করতে 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 পরিপূর্ণ করে দিয়েছে, এখন এই লোকটা বুঝতে পেরেছে পাপ হয়েছে, এখন আল্লাহ রাসূল বলছেন এই লোকটা যদি আল্লাহর দিকে চলে যায় না, এক দুনিয়া এক আসমান পরিমাণ যদি পাপ করতে করতে আল্লাহর দিকে ফিরে যায় পাপ করেছে বলে, আল্লাহ বলছে আমি এক দুনিয়া এক আসমান পরিমাণ ক্ষমা নিয়ে তার কাছে যাবো। সুবহানাল্লাহ। আপনি হিরোইন খেয়েছেন তো কি হয়েছে? আপনি জিনা করেছেন তো কি হয়েছে? কি হয়েছে বলেন? পাপ করেছেন তো, এই পাপের জন্য আপনি আসেন একবার, আল্লাহকে বলেন একবার যে আমি পাপ করেছি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে কিছু কাজ আছে আপনার, এই কাজগুলোকে বলি। রমজান মাস নিজেকে শুদ্ধ করার মাস। শুদ্ধ করবেন কি করে? কিছু মুসল্লিকে দেখতে পাবেন একটু পরে, কিছুদিন পর, আগামী কালকে থেকে সন্ধ্যের পর তারাবি যখন শুরু হবে, এই এত লম্বা লম্বা তারাবি কেউ পড়ে? ক্ষমা তো সহজ জিনিস। সারা জীবন পাপ করে 11 বছর 11 মাস ধরে পাপ করবেন, আর সমস্ত পাপ আল্লাহ এমনি ক্ষমা করে দেবে? এত সোজা? প্রিয় বন্ধুরা আমার শোনো, আমার বাবাজিরা শুনেন, আপনাদের কান খুলে একটু শোনা দরকার আছে। আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা রমজান মাসে তারাবি পড়লো ঈমানের সাথে সবের আশা রেখে, আল্লাহ তাদের জীবনের অপরাধকে ক্ষমা করে দেবে। আপনি যদি ভাবেন নামাজ পড়তে যাচ্ছি, মৌলভী সাহেবকে বলবো একটু পিন করে দেওয়া হোক, একটু জোরে করা হোক, 30 মিনিটের তারাবি 5 মিনিটে, 10 মিনিটে, 20 মিনিটে করে দিতে হবে, 1 ঘন্টার তারাবি 25 মিনিটে করে দিতে হবে। এই মানসিকতা নিয়ে যদি মসজিদে আসেন, আল্লাহ তো ক্ষমা তো দূরের কথা, ক্ষমা করা বাদ দিয়ে আপনার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। তুমি আমার সাথে ঠাট্টা করার জন্য এসেছিলে, আমিও তোমার সাথে ঠাট্টা করতে যাব। তোমাকে ডেকেছি ইবাদত করার জন্য, কন্ডিশন দুইটা আল্লাহ দিয়েছে। তারাবি পড়তে গেলে দুটো কন্ডিশন। নাম্বার 1, ঈমান লাগবে, ঈমানের হালাতে দিতে হবে। মসজিদে তারাবি পড়তে যেতে গেলে আপনাকে ঈমানের হালাতে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে মসজিদে তারাবি পড়তে আসলে সবের আশা রেখে পড়তে হবে। সবের আশা রাখছি, কিন্তু কাজটা সব ছাড়া করতে যাচ্ছি আমি। 1 ঘন্টার তারাবি 45 মিনিটের তারাবি আমি করতে যাচ্ছি 20 মিনিটে, 25 মিনিটে। যখন তারাবি শেষ হবে, বহু মসজিদের বাইরে তারাবি শেষ হওয়ার পরে চায়ের দোকানে আড্ডাতে আলোচনা হবে, ইমাম সাহেব তারাবি পড়াচ্ছে না, অন্য কিছু করছে, গরু গাড়ি চালাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি যে কোনো মূল্যে আপনাকে বলছি ভাই, যে কোনো মূল্যে আপনাকে এই মাসে ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিম্বারে উঠছেন আর আমিন বলছেন। আগের হাদিস বলেছিলাম, আল্লাহর রাসূল আমিন বললেন, সাহাবারা বললেন কেন আমিন বললেন? রাসূল বললেন আমাকে এইমাত্র ওহী করা হলো, তিনি বললেন যে যারা রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়ার পরেও নিজেকে ক্ষমা করাতে পারলো না, তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। কি করবেন? নিজেকে ক্ষমা, নাকি নিজেকে নাটকের জন্য উপস্থাপন করবেন? এখানে তারাবি 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 ধীরে ধীরে পড়তে হবে, টাইম নিয়ে নিয়ে পড়তে হবে, টাইম নিয়ে নিয়ে। জামাতে পারছেন না, কে বলেছে আপনাকে জামাতে পড়তে হবে? জামাতে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি পারেন তো বাড়িতেই টাইম নিয়ে পড়েন না, কে নিষেধ করেছে আপনাকে? কিন্তু তারাবি পড়ে পড়ে আপনাকে কি করতে হবে?
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ? ধৈর্য ধরে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে, যে ভাইরা যুবক ভাইরা ছিলেন আলোচনা আছেন যারা শুনবেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার এই সময়টাকে আপনি কাজে লাগান। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া প্রদান করবে, যেই সময় কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতিরেকে। সেই সময় 7 শ্রেণীর মানুষের মধ্যে তোমাকে বলা হচ্ছে, তোমাকে আরশের ছায়া প্রদান করা হবে যদি তুমি এই বয়সটাকে, তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করো? আল্লাহর ইবাদতে ব্যয় করো। তাহলে তোমার এই বয়সটাকে ইবাদতে কাটানোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাকে আরশের ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। চয়েস তোমার। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন, যারা যৌবনকালকে ইবাদতে কাটিয়ে দিয়েছে তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে তার পিঠ সোজা হবে না, তার ইবাদত ভালো করে হবে না, মন অন্যদিকে চলে যাবে, কোনো দিকে মন থাকবে না, নামাজে মনোযোগ থাকবে না, অন্য কথা চিন্তা ভাবনা চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যৌবনকালটাকে ইবাদতে কাটিয়ে দিয়েছে এই মানুষগুলো যে পরিমাণ সব পেত যৌবনকালে, ওই মানুষটা বার্ধক্যে যদি পৌঁছে যায় তাহলে যৌবনকালের মতো সব পাবে। সুবহানাল্লাহ। চিন্তা আপনার, চেতনা আপনার, মানসিকতা আপনার, আপনি কি করবেন চিন্তা ভাবনা করুন। যদি আপনি মনে করেন যে যৌবনকালটাকে এই কাজে লাগাবো তাহলে আপনি কিয়ামতের মাঠে ছায়া পাবেন। 2 নাম্বার, বার্ধক্যে যদি পৌঁছে যান, বার্ধক্যে আপনার ইবাদত যাই হয়ে যাক না কেন, এই ইবাদত যতটাই খুঁতপূর্ণ হয়ে যাক না কেন, এই ইবাদতের মর্যাদা সমানভাবে দিবেন যত পরিমাণ পেয়েছেন আপনি যৌবনকালে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে তৈরি করেছেন ইবাদত করার জন্য। আর ইবাদতের সবচেয়ে সুবর্ণ সুযোগ, গোল্ডেন টাইম হচ্ছে যৌবনকাল। যেমন একটা বছরের মধ্যে সবচেয়ে গোল্ডেন টাইম হচ্ছে রমাদান মাসটা। আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এখনো পাইনি। আমরা প্রত্যেকে দোয়া করবো, হে আল্লাহ, বলেন আমার সাথে, হে আল্লাহ, আগামীকাল পর্যন্ত আমরা রমাজান মাসকে পাওয়া পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ তাআলা। আমরা রমাজান মাসে তোমার কাছে আমাদের জীবনের যত অপরাধ আছে আমরা আন্তরিকভাবে এই অপরাধগুলোকে মোচন করার চেষ্টা করবো আল্লাহ। ইবাদতের মাধ্যমে, বান্দেগিতে ইবাদতের মাধ্যমে আমরা তোমার সন্তোষ অর্জন করতে চাই। সুবহান আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই যদি সুযোগ দেয় আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক সবাইকে দেখ। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাইটটা বন্ধ করে দেন।